আজ টুনিকে দেখতে তার বাসায় ছেলেপক্ষরা আসবে। এর জন্য টুনি তাড়াতাড়ি বাসায় গিয়ে সব কিছু গোছগাছ করছে, তাদের জন্য ভালো রান্না করছে এবং ঘরটি সুন্দর করে তৈরি করছে। এদিকে টোনা তার মাকে নিয়ে টুনির বাসায় আসছে। আজ টোনা টুনির সাথে প্রথম সাক্ষাৎ করবে। টোনা টুনিকে দেখে খুব ভালো লেগেছিল। টোনার মা টুনিকে জিজ্ঞাসা করে, তুমি কি রান্না বান্না সবকিছু ভালো মতো পারো? আমাদের বাসায় কিন্তু সব কাজ তোমাকেই করতে হবে। তখন টুনি বলে, হ্যাঁ মাসিমা, আমি কিন্তু সব কাজই পারি। এরপর টোনা ও টুনির খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের পরপরই টোনা সংসারে বিভিন্ন কাজে হাত লাগায়। সারাদিন তাকে রান্না করতে হয়, ঘর গোছাতে হয় এবং অন্যান্য সব কাজগুলো সে একাই করে, কেউ তাকে সাহায্য করে না। টোনার কিছুদিন পরে তাদের ঘর আলো করে 2টি কন্যা সন্তান এলো। কিন্তু 2টি মেয়ে সন্তান হওয়াতে টোনার মা ছেলেকে আরেকটি বিয়ে করবার জন্য অনেক জোরাজোরি করে। মায়ের কথায় আর না পেরে টোনাকে একজনকে বিয়ে করতে হয়। সেই নতুন বউ এতটাই ভয়ঙ্কর ছিল, সেদিন আসার সাথে সাথেই সে টুনির সাথে অত্যাচার শুরু করে দেয়। টুনি এতদিন তার শাশুড়ি অত্যাচারে অতিষ্ঠ ছিল। এখন নতুন বউ আর শাশুড়ির কষ্টে সে দিনে দুমুঠো খেতেও পারে না, তার সন্তানদেরকেও ঠিকমতো খাবার দিতে পারে না। একদিন রাতে যখন টোনা বাসায় ছিল না, নতুন বউ আর তার শাশুড়ি জোর করে টুনি এবং টুনির বাচ্চাদের ঘর থেকে বের করে দেয়। টুনি অনেক মিনতি করে তাদের কাছে যাতে এই সময় তাদেরকে ঘর থেকে বের না করে, কিন্তু তারপরে তারা মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে বাসা থেকে বের করে দেয়। এরপর টুনি তার বাচ্চাদের নিয়ে সারা রাত ঘুরে বেড়ায়। এদিকে মেঘ কালো করে ঝড় নেমে এসেছে। কোনো দিকে থাকার একটু জায়গা সে পেল না। ঝড়টি এতই বেড়ে গেল যে বন্যার পানি পর্যন্ত উঠে গেল। এই ভয়ঙ্কর রাতে সে আশ্রয় খুঁজতে খুঁজতে হঠাৎ করে ভগবানের এক মন্দিরের সামনে এসে পৌঁছালো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে তখন সে প্রাণ খুলে প্রার্থনা করল, হে ভগবান, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। ভগবান সে অবলা প্রাণীর বাক্য গ্রহণ করল। তখনই হঠাৎ করে ঝড়টি থেমে গেল। সে মন্দিরের পাশে ছোট্ট একটি গাছের মধ্যে টুনি তার বাচ্চাদের নিয়ে থাকতে লাগলো। কোনো মতে খেয়ে না খেয়ে সে তার দিন যাপন করছিল। তখন টুনি চিন্তা করলো, আমার মেয়েদের জন্য আমার কিছু করতে হবে। তখন সে পাশের বাড়ির এক মাসির সাহায্য নিয়ে সিঙ্গারার ব্যবসা শুরু করলো। সে সারাদিন সিঙ্গারা তৈরি করে এবং তার মেয়েরা সেটা হোটেলের মধ্যে সবাইকে বিতরণ করে। তার সিঙ্গারার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ল। পাখিরা দূর দূরান্ত থেকে টুনির এই সিঙ্গারা খেতে আসে। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল খুব সুন্দর করে। একদিন হঠাৎ টুনির দোকানে একদিন নতুন বউ আর তার শাশুড়ি এসে হাজির হয়। তার দোকানে এত সুন্দর ব্যবস্থা দেখে তারা খুব ঈর্ষান্বিত হয় আর
মনে মনে ফোন দিয়ে আঁটে টুনির এই ব্যবসাটি তারা নষ্ট করে দেবে। যেই না বলা, তারা হোটেলের ভিতরে ঢুকে টুনির সিঙ্গারার মধ্যে বালি মিশিয়ে দেয়, তারপর সেই জায়গা থেকে লুকিয়ে যায়। এরপর টুনি যখন খাবারগুলো অন্যান্য পাখিদেরকে দিচ্ছিল, তারা খেয়ে সাথে সাথে বিরক্তি প্রকাশ করে টুনিকে বলল, ভাই টুনি, তুমি আজ কি রান্না করেছো? একটু ভালো হয়নি, চারিদিকে শুধু বালি আর বালি। টুনি অবাক হয়ে গেল তাদের কথা শুনে এবং বলল, কোথায়? আমি তো আজ ভালো মতোই রান্না করেছি। পাখিরা বলল, বলল, তাহলে কি আমরা মিথ্যা বলছি ভাই? চলো আমরা অন্য কোথাও গিয়ে খাবো, এখানে আর আসবো না। টুনি পাখিদের এই ব্যবহার দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেল। সে চিন্তা করলো, আজ হঠাৎ এমন কি হয়ে গেল যে কেউ তার দোকানের মধ্যে খেতে চাচ্ছে না। সিঙ্গারার দিকে তাকিয়ে সে দেখলো এখানে সব বালি ছড়িয়ে দিয়েছে। এই কাজটি কে করতে পারে? পাশে যখন তার শাশুড়ি আর নতুন বউ হেসে হেসে যাচ্ছিল, তখন তার আর বুঝতে বাকি রইল না এই কাজটি কে করেছে। টুনি তখন হতাশ হয়ে যায়। সে চিন্তা করে, এত কষ্ট করে সে ব্যবসাটি তুলেছে, এখন কি করে তার জীবনটি কাটাবে। তখন টুনি চিন্তা করতে করতে হঠাৎ মাথায় তার এক বুদ্ধি আসে। সে চিন্তা করলো, আমাকে আরেকবার চেষ্টা করতে হবে। এখন শুধু সিঙ্গারা নয়, আমাকে অন্যান্য সব কিছু নিয়ে আমি ব্যবসাটি করব। এভাবে সুন্দর করে তার ব্যবসাটি আবার শুরু হয়। ধীরে ধীরে পাখিরা পুরনো কথা ভুলে গিয়ে তার দোকানেই খেতে আসে। একদিন টোনা টুনির দোকানের সামনে এসে টুনিকে খুঁজতে থাকে। টুনি টোনাকে দেখে খুবই খুশি হয়। টোনা তখন টুনিকে আমি বলে, অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু মা আর নতুন বইয়ের জন্য তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। তারা সবসময় তোমাকে খুঁজতে বাধা দিয়েছিল। এখন আমি তোমাদের সাথে বাকিটা জীবন কাটাতে চাই। এইভাবে টোনা টুনি আর তাদের দুই মেয়ে একসাথে দোকানটি চালালো। একদিন টুনি দেখতে পেল তার শাশুড়ি বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তার শাশুড়ির অবস্থা আগের চেয়ে খুবই খারাপ হয়ে গিয়েছে। টুনি তার শাশুড়িকে দেখে খুবই মায়া হলো। টুনি জিজ্ঞাসা বলল, মা, আপনার এই অবস্থা কি করে হলো? আপনি এত অসুস্থ অবস্থায় এখানে কি করছেন? তখন টুনিকে তার শাশুড়ি বলল, টুনি, তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, তাই ভগবান হয়তো আমাকে আজকে এই দশা দিয়েছে। নতুন বউ আমাকে দিয়ে ঘরের সব কাজই করায়। ছেলে না থাকায় এখন সে নিজের মতো করে চলে। তাই আর কষ্ট সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে এসেছি। টুনি তখন তার শাশুড়িকে তার বাসা নিয়ে আসে। টোনা তখন তার মাকে বলল, তুমি টুনিকে অনেক অত্যাচার করেছো, কিন্তু তার বদলে টুনি তোমাকে ভালোবাসা দিয়েছে। টুনির শাশুড়ি তার ভুল বুঝতে পেরে টুনির কাছে ক্ষমা চাইল। এভাবে তারা পরবর্তী জীবনগুলো কাটাতে লাগলো।